দর্শক আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারটা। সবাইকে ঈদ পরবর্তী হাটে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আছি বুধবার তিয়ারের হাট গরুর বাজারে। আজকে বুধবার 17 এপ্রিলের হাটটা করছি আমরা দর্শক। তো চেষ্টা করবো বেশ কিছু গবাদি পশুর দরদাম এই বাজার থেকে আপনাদেরকে দেখানোর জন্য। বাজারের অ্যাড্রেসটা যদি আমি প্রথমে বলে দিই আপনাদেরকে, আপনারা আসবেন হচ্ছে সাতকানিয়া থেকে হচ্ছে পদুয়া লোহাগাড়াতে। লোহাগাড়ার এই হাটটা আমাদের চট্টগ্রামের। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ঠিক রাস্তার পূর্ব পাশে হচ্ছে এই হাটটার অবস্থান। তো শুরুতেই দর্শক সামনে কিন্তু বেশ কিছু বড় কিছু গরু দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটা হচ্ছে শাহিওয়ালের এবং তিনটা কিন্তু ফ্রিজিয়ানের সার দেখা যাচ্ছে। তো যেহেতু গরুর মালিক প্রচণ্ড গরমের কারণে একদিকে বসে আছে, তো আমি একটু গরুগুলো দেখানোর পরে ওনার কাছে যে আমি আপনাদেরকে দাম দরগুলো একটু দেখানোর চেষ্টা করব। আসলে প্রচণ্ড রোদ, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। এই যে এখন সামনে কিন্তু সুন্দর ফ্রিজিয়ানের যে সার গরু আছে, বড় বড় বিশাল সাইজের তিনটা কিন্তু ফ্রিজিয়ান দেখছি। তিনোটাই কিন্তু সার গরু, সুন্দর একটা সার দেখাই আমি আপনাদেরকে। বেশ চমৎকার, খুব সুন্দরের কিন্তু বেশ ভালো তিনটা গরু, সুন্দর সার দেখছি। এগুলোর দাম কেমন এগুলো আমি একটু, আঙ্কেল আছে, আঙ্কেলের সাথে কথা হয়েছিল আমার, আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে একটা রয়েছে দর্শক, দেখাই আমরা। আজকে প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু আজকে কিন্তু আপনারা জানেন দর্শক প্রচুর গরম পড়ছে। গরম হলেও কিন্তু আসলে আমাদের যেটা আমরা কালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা আজকে কিন্তু এই বাজারটা করব। তো বাজারে চলে আসলাম। আজকে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে দুইটা হাট। তো প্রথম একটা হাট দিয়ে শুরু করছি, দেখি আরেকটা হাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি সময় হয় ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো। আরেকটা আছে সুন্দর, বেশ ভালো কিছু গবাদি পশু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা বিশাল সাইজের ফ্রিজিয়ানের একদম চমৎকার, বেশ ভালো কিছু গরু কিন্তু আজকে দেখছি এই খাইনটাতে। আসলে যদিও ঈদ পরবর্তী হাট একটু গবাদি পশু কম আসছে বাজারটাতে, তারপরেও আমি যা আছে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন বেশ সুন্দর একটা শাহিওয়ালের বীজ দেওয়া একটা গরু সামনে আছে। তো এই গরুগুলোর দাম কেমন একটু আঙ্কেলের কাছে কথা বলবো। যে এটা হচ্ছে আমাদের আঙ্কেলের গরু, গরুটা দরদাম হচ্ছে মানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? ভালো আছে, ভালো আছে। গরু তো দেখতেছি আপনি প্রায় 4টা গরু আছে। বড়টার দাম কেমন? অনেক আছে, গরু আছে 15-16টা। আচ্ছা, এই বড়টার দাম কেমন দিচ্ছেন? বড়টার দাম দিচ্ছি মানে 3 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। কত বললো এখন পর্যন্ত? এখন বললো মানে 2,30,000-70,000 টাকা দাম বলে। আচ্ছা, আপনি কত হলে দিয়ে দেবেন? আমি 3,20,000 টাকা হলে দিয়ে দিব। 3,20,000 হলে দিয়ে দেবেন। ওজন কেমন আছে এটার? ওজন আছে 8-9 মন হবে। 8-9 মন হবে। কতদিন ধরে পালছেন এটা? এইগুলা পালছি আমরা বড়ার থেকে আনছি তো। আচ্ছা, আমরা ওই বেচার গরু। বেচার জন্য। আর এই শাহিওয়ালটা কেমন দিচ্ছেন? শাহিওয়ালটা দিচ্ছি 1,60,000 টাকা। 1,60,000 টাকা। আজকে তো প্রচন্ড গরম, বুঝতে পারছি কষ্ট হচ্ছে আঙ্কেল, তাও কষ্ট করে দেবেন। দেওয়া দাম কেমন এটা? দেওয়া দাম 1,40,000 টাকা। 1,40,000 হলে দিয়ে দিবেন। আর এই পাশে ফ্রিজিয়ান দুইটা, আর দুইটা দেখছি এগুলো। দুইটা গরু দাম বললাম আমরা 4.5 লক্ষ টাকা। আচ্ছা, তো চাই এখানে 3.5 লাখ পর্যন্ত চাই। জোড়া 3.5 লাখ পর্যন্ত চাই। আর 10-20,000 টাকা পাইলে এগুলো। আচ্ছা, 10-20,000 পাইলে। একটার ওজন কেমন হবে এটা? একটা তার ওজন হবে 6.5 মন করে হবে। 6.5 মন করে হবে। দর্শক আমি কিন্তু আঙ্কেলের সাথে কথা বলছিলাম, আঙ্কেলের কিন্তু নাম্বার একবার আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো আঙ্কেল আরেকবার যদি নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে। 01813 01813 9820 9820 আঙ্কেলের নাম? জি, জানাবো এনামুল হক। দর্শক আমরা তেরহাট গরুর বাজার থেকে এনামুল হক আঙ্কেলের কিন্তু বেশ কিছু প্রায় 4টা গরু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। 4টার দরদাম হয়েছে। যদি কারোর প্রয়োজন হয় আপনারা কিন্তু আঙ্কেলকে সরাসরি ফোন করে ওনার অ্যাড্রেস থেকে এসে গবাদি পশুগুলো সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন হবে। আর এর আগেও কিন্তু আমাদের আরও বেশ একটা ভিডিওতে কিন্তু আঙ্কেলের আমি আরও বেশ কিছু গরু দেখিয়েছিলাম আপনাদেরকে। আপনারা মোটামুটি সারা দিয়েছিলাম। ফোন করেছিল কেউ? জি, আরেকটা গরু আছে, বকন গরু একটা, মানে সুন্দর গরু। আচ্ছা, এটা কত এটা কত দিলেন আঙ্কেল? এটা 2 লাখ টাকা দাম দিলাম। 2 লাখ দিচ্ছেন? হ্যাঁ, 1,65,000 এরকম চাই। এরকম চাচ্ছে? হ্যাঁ, 70 হলে দিয়ে দিব। 70 হলে দিয়ে দেবেন। এটা কি গিরের সাথে একটা ক্রস আছে মনে হয় নাকি? না, শাহিওয়াল পিওর? এটা শাহিওয়াল পিওর। সুন্দর। এটা দাঁত কেমন? দাঁত কয়নি।
দাঁত এখন পালার জন্য পাওয়ার জন্য পালতে হবে, কোরবানিতে উঠাতে পারবে হাতে। হ্যাঁ পারবো পারবো। আর এগুলো তো সবগুলো দাঁত আছে মনে হয়? এগুলো সবগুলো দাঁত আছে, এগুলো দাঁত তৈরি। এটা একটা দাঁত হয় না, বেশ সুন্দর একটা শাহিওয়াল দর্শক দেখাচ্ছিলাম, যে কালারটা আসলে কোরবানির একটা চাহিদা থাকে কালারের উপরে, কোরবানির জন্য গরু, কোরবানিদের জন্য গরু। তো এনামুল হক আঙ্কেলের বেশ কিছু গবাদি পশু কিন্তু উনি কিন্তু নিয়মিত এই হাটটা করে থাকেন দর্শক। এই হাটটা হচ্ছে বুধবারে বসে নাকি? প্রতি বুধবার, প্রতি দুইবার, বুধবার এবং রবিবারে বসে। তো দর্শক আমরা আজকে আসি, আমরা হচ্ছে আমাদের এই পদুয়ার যে তিয়ারের হাট গরুর বাজারটি রয়েছে লোহাগাড়াতে, আমরা কিন্তু আজকে লোহাগাড়াতে আসছি। তো এটা বেশি দূরে না হাটটা, আপনারা যারা সাতখানিয়া কেরানির হাট পর্যন্ত এসেছেন একটু সামনের দিকে আসলে কিন্তু আপনারা এই বাজারটাতে চলে আসতে পারবেন। এটার দরদাম হচ্ছে দেখাই আর কি আপনাদেরকে। দাম যায় কত নিবি? দরদাম হচ্ছে একটু দেখাই আপনাদেরকে। এটা সুন্দর, আসলে দাঁত নাই তো এটার একটা আকর্ষণ রয়েছে, যেহেতু অনেক খামারিরা এই সংগ্রহ করতে চান। গরুটার বিশেষ বিষয় হচ্ছে এটার কিন্তু ডাবল নাভির একটা গরু, পাগুলো বেশ মোটা এবং প্রচুর ওয়েট নিতে পারবে। গরুটা একটু দেখাই। কত বলেন ভাই? 125 বলছেন। দাম এগুলা কমছে, এগুলা শুনতে পাই না, কম সাহায্য হলো, কম সাহায্য হলো 125 মূল্য দর্শক। তো এরকমই একটু আলোচনা করতে হবে, আলোচনা করে নিতে হবে আপনাদেরকে। গবাদি পশু বাজারে আসলে আলোচনার মাধ্যমে গরুগুলো সংগ্রহ করতে হবে। যদিও চাওয়া দাম থাকে, কিন্তু চাওয়া দামে আসলে গরু বিক্রি হয় না, একটু কম বেশ হলেই কিন্তু ওনারা গরুগুলো দিয়ে দেয় যদি হত্যার মধ্যে আসে। তো এরকমই আরও বেশ কিছু গবাদি পশু কিন্তু এদিকে রয়েছে, যদি একটু দেখাই। 1,25,000 না, কত হলো দিয়ে দেবেন এটা, যেহেতু ভিডিওতে উনি আমাদেরকে একটা রেট দিয়েছেন। সুন্দর একটা গরু কিন্তু আসলে লাল। আসলে প্রচণ্ড গরমের কারণে একটু বেগ পেতে হচ্ছে, তাও চেষ্টা করছি আপনাদেরকে গবাদি পশু দেখাই। এখানে কিন্তু ছোটো সাইজের কিছু গরু আছে। আঙ্কেল ছোটোগুলো তো আপনার এগুলো? আমার ওখানে ভিতরে মহিষ আছে, আচ্ছা আচ্ছা, ভিতরে এগুলোর দাম কেমন? এগুলা গরু মানে 40,000 টাকা দামের, এগুলা গরু 55,000 টাকা দামের, ওখানে আছে 40,000 টাকা। 40, এগুলো 40,000 টাকা, 55,000 টাকা। ছোটোগুলো একটু দাম কম আছে। এটা কত দিচ্ছেন? 85,000 দিচ্ছেন দর্শক। এগুলো ছোট গরু কিন্তু আঙ্কেলের কাছে আছে, আপনার লাগবে। 1,80,000 হলে বেচবে দর্শক, একদম বলে দিয়েছেন। লাল গরুটা যেটা দেখাচ্ছিলাম একটা আগে আপনাদেরকে। তো এরকম এনামূলক আঙ্কেলের কাছে কিন্তু আমি প্রতি হাটেই কিন্তু বেশ কিছু ভালো ভালো কিছু গরু পাই, এবং ওনার আরও বেশ কিছু মহিষ রয়েছে ওই পাশে বাগানটার মধ্যে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষি পরামর্শ কেন্দ্র, সামনেই কিন্তু এই হাটটার অবস্থান। তো এরকমই দর্শক চেষ্টা করবো আপনাদেরকে আমি আরও বেশ কিছু গবাদি পশুর দাম দর নিয়ে আলোচনা করব। তো শুরুতে যেহেতু আমি আঙ্কেলকে পেয়েছিলাম, আঙ্কেলের সাথে কথা বললাম এবং ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু বাজার থেকে এসে বা ওনার খামার থেকে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক আপনারা অনেকে কিন্তু আমাদেরকে প্রবাস থেকে ভালোবাসা দিচ্ছেন। আপনারা অনেক প্রায় 40টা দেশ থেকে, আমার দেশের যারা বাঙালি রয়েছেন এবং আমার বাংলাদেশের মানুষ রয়েছে, তারা কিন্তু আমাদেরকে বেশ একটা ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আপনারা এভাবে সাপোর্ট দেবেন, এবং আমাদের দেশ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদেরকে এরকমই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। এবং আমরা চেষ্টা করব আসলে আপনাদেরকে আরও বেশ কিছু ভিডিওর চিত্র আপনাদেরকে দেওয়ার জন্য। কী অবস্থা ভাই, কেমন আছেন আপনি? টাকা পয়সা গুনতেছেন? বিক্রি হলো নাকি গরু? কোনটা? তো দর্শক গরু একটা বিক্রি হয়েছে। তো এরকমই আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশ কিছু গবাদি পশু ক্রমান্বয়ে দেখানোর জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা হাটে। এই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার আশেপাশের মানুষজন ভিডিওটা আরও দেখতে পারে। শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার কামনা করে। আপনারা জানেন দর্শক, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। তো দর্শক সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আর একটা ভিডিওতে। এই প্রত্যয় শেষ করছি আজকের এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।